আমি ১৯ বছর বয়সী একজন নারী। আমাদের বিয়ে হয়েছিল আমার পছন্দে। সংসারও টিকেছিল ১.৫ বছর। আমাদের একটা ছেলেও আছে, ওর বয়স ১ বছর। আমার স্বামীর স্বভাব চরিত্র সবই বেশ ভালোই ছিল, শুধু একটু জেদি। অবশ্য তাও সবসময় না, মাঝে মধ্যে। মানুষ ভাবে ওর বদ জেদের জন্যই বুঝি আজ এই অবস্থা, কিন্তু আমি জানি আমাদের সমস্যাটা শুরু হয় ওর দিক থেকে না, শুরু হয় আমার দিক থেকে। সব সংসারে তো টুকটাক কিছু সমস্যা থাকে, ওরকম আমাদের মধ্যেও মাঝে মধ্যে ঝগড়াঝাটি হতো। কিন্তু ঝগড়া বাঁধলেই আমি তল্পিতপলা গুছিয়ে বাপের বাড়িতে হাঁটা দিতাম। বাপের বাড়িতে বোনেরাও আসতো আর ভাইরাও ছিল, ওদের কাছে কেঁদে কেটে সব বলতাম। তখন সবাই ওকে ফোন করে অনেক কথা শোনাতো। আমার ছোট বোন তো রীতিমতো তাকে অপমান করতো। আমার কাছেও মনে হতো ঠিকই আছে, কত বড় সাহস, আমার সাথে লাগতে আসে, আমাকে নিজের মতো চালাতে চায়। আমার মধ্যে কেমন একটা জেদ কাজ করতো সব সময়। ওর কাছে ছোট হব, ওর কাছে নিজের ভুল স্বীকার করব, মাপ চাইব, এটা ভাবতেই পারতাম না। উল্টো বড় গলা করে বলতাম ডিভোর্স দিয়ে দেব, অথবা তুমি আমাকে ডিভোর্স দাও। তোমার মতো লোকের সাথে কে সংসার করে? না, ডিভোর্স আমি কখনোই মন থেকে চাইনি, ওটা ছিল আমার মুখের কথা। ওর সামনে ছোট হওয়ার চাইতে ডিভোর্স চাওয়াই আমার কাছে সঠিক মনে হতো। একদিনের কথা এখনও মনে পড়ে। সেদিন ছোট্ট একটা ব্যাপার নিয়ে তর্ক করতে করতে দুজনেই খুব উত্তেজিত হয়ে পড়েছি। রাগে আমার শরীর কাঁপছে, যা মুখে আসছে তাই বলছি। তুই তোকারি, গালিগালাজ, অপমান কিচ্ছু বাদ যায়নি। এক পর্যায়ে সহ্যের বাঁধ ভেঙে ও আমার গায়ে হাত তুলল। এর আগে কিংবা পরে কখনোই ও আমার গায়ে হাত তোলেনি, কিন্তু ওই একটা থাপ্পড়, ওটাই ছিল যথেষ্ট। আমি বাপের বাড়ি চলে গেলাম। আর হ্যাঁ, বারবারের মতো এবারও নিজের দিকটা না বলে খালি ওর দিকটাই বলে গেলাম। মানুষের দোষ দিয়ে আর কী লাভ? সবাই যা বলেছি সেটার ওপর ভিত্তি করেই তারা বিচার করেছে। পরিবারের সবাই বলল, এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নাই, মামলাটা ঠুকে দাও। আমি সবার পরামর্শে মামলা করলাম। ওর নামে নারী নির্যাতনের কেস করা হলো। খুব দ্রুতই ওকে পুলিশ ধরেও নিয়ে গেল। ওর পরিবার থেকে মুরব্বীরা এসে বারবার আমাকে অনুরোধ করলো আমি যেন এই কেসটা তুলে নেই। ভেতরে ভেতরে আমিও চিন্তা করতাম, আচ্ছা আমার স্বামী কি আসলেই জালেম? ও কি কোনো দিন নিজে থেকে আমার গায়ে হাত তুলেছে? আমি যদি ওকে এত কথা না শোনাতাম তাহলে কি ও আমার গায়ে হাত তুলতো সেদিন? আমার বাবা মা আমাকে বুঝিয়েছিল, আমি যদি এত কিছুর পরে ফিরে যাই তাহলে ও ভাববে আমি বুঝি অসহায়, আমাকে আরও পেয়ে বসবে, আমার উপর ইচ্ছা মতো ছুরি ঘোরাবে। একবার গায়ে হাত তুলছে মানে বারবার একই কাজ করবে। কাজেই নিজে থেকে ফিরে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। কিন্তু আমার মনের ভেতর কে যেন চিৎকার করে বলতো, ও তো এমন লোক না, ও যেদিন আমার গায়ে হাত তুলেছিল সেদিন হাঁটু জোর করে আমার কাছে মাপ চেয়েছে। এসব ভেবে ভেবে আমি মামলাটা তুলে নিলাম, তবে ওর কাছে ফেরত আর গেলাম না। কিছুদিন পর দুই পরিবারের বিচার হলো, সবার কাছে ও দোষী প্রমাণিত হলো। সবাই ওকে নানা কথায় বোঝালো, উপদেশ দিল। তারপর আবার আমাদের সংসার নতুন করে শুরু হলো। কিন্তু কিছুদিন যেতেই আমার স্বামী আমার সাথে আবারও খারাপ ব্যবহার করে এবং আমার আবারও রাগ ওঠে। রাগে এবার ওকে আমি ডিভোর্সটা করেই দেবো এটা বলে আবারও বাপের বাড়িতে চলে আসি। এর কিছুদিন পরেই আমার স্বামী আমাকে একটা ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় এবং জানতে পারি সে আবারও বিয়ে করেছে। সুখেই আছে বোঝা যায়। আসলে ওর মতো নির্ঝঞ্ঝাট স্বামীকে নিয়ে মেয়েরা হয়তো সুখেই থাকবে। এখন আমার নিজের কথা ভেবে আফসোস হয়। মাঝে মাঝে ভাবি, ইস, আমার পরিবার যদি একটু নিজে থেকে বুঝে আমাকে সংসার করার উপদেশ দিত তাহলে হয়তো আজকের এই দিনটা আমাকে দেখতে হতো না। আজকে আমার ভাই বোন, বন্ধু বান্ধব সবার নিজেদের সংসার আছে, কিন্তু ছোট্ট একটা ভুলের কারণে আমার সব কিছু শেষ হয়ে গেছে। তাই দোয়া করি আর কারোর জীবনে এমন না হোক। প্রিয় দর্শক, এই স্টোরিটি একটি আপুর লাইফের জীবনের কাহিনী। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।